রাসূল যেমন ওহী অনুসরণ করেছেন সেই ওহী আমাদের কাছে আছে না? তারাক্তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। ইসলাম হলো পূর্ণাঙ্গ, আল্লাহর ইসলাম পূর্ণাঙ্গ, আর আমাদের জীবনে ইসলাম হলো অর্ধেক। কারণ 25% ইসলাম, 80% আর 75%। আলহামদুলিল্লাহ, আল্লাহ কিছু বান্দা আছে যারা জীবনে 100% ইসলাম মানতে রাজি হয়ে বসে আছে। ওই ইসলাম মানার পথে চলতে গিয়ে যে অত্যাচার যাই চালানো পরিমাণ সয়লাম, অন্য ইসলাম মানতে গিয়ে হাসতে হাসতে ফাঁসি মঞ্চে যেত তারা রাজি হয়ে যায়। ইসলামকে তারা পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে আল্লাহ ঈদ মিলাদুন নবীর চমকপ্রদ প্রোগ্রামে বাদ মাগরিব থেকে এশা নামাজ থেকে পর্যন্ত যা কিছু পড়া হয়েছে, বলা হয়েছে, ভুল ভ্রান্তি থাকলে মাফ করে হাদিয়া বিশ্ব নবীর দুয়ারে পৌঁছায়া দাও। আমার পৃথিবীর মাটির নিচে যত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত ঘুমায় গেছে রে আল্লাহ, তাদের আরো হাত পরে হাদিয়া বকশিশ দাও। আমিন। ও আল্লাহ তাআলা, মধ্যরাত পর্যন্ত যদি তোমার নবীর আলোচনা শুনতে এত শৃঙ্খলা দেখা যায়, এত সুন্দরভাবে মানুষ নিরাপদে বসতে পারে, এই নবীর আদর্শ যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়ে যায়, কায়েম হয়ে যায়, না জানি কত শান্তি, কত সমৃদ্ধি আসবে। মেহেরবানি করে একটিবারের মতো বাংলাদেশে কোরআন সুন্নাহর আজ কায়েম হয়েছে, দেখার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আবুল কালাম আজাদ বাশার সাহেব এই অসুস্থতার ভিতর দিও আজকের মুনাজাতের মাধ্যমে তোমার বান্দাদেরকে তোমার হাতে সমর্থ করলাম। এই দুনিয়ার মাহফিলে বসাকে কেন্দ্র করে মরণের পরে বান্দাগুলিকে এইভাবে তোমার আসল জান্নাতের মধ্যে বসায় দিও রে আল্লাহ। আমরা যারা আমিন আমিন করছি, আমাদের কারো মা আছে, কারো বাপ নাই, কারো বাপ আছে, কারো মা নাই, কারো মা নাই, বাপ নাই, চলে গেছে বহুদূর, চলে গেছে একদম চিনপুরে, যেখানে মানুষ গেলে কোনদিন ভরে ফেল না। মায়ের পেটের ভিতরে যতদিন ছিলাম ততদিন পর্যন্ত মা ঠিক মতে কোমর সোজা করে দাঁড়াতে পারে। আমার সঙ্গে যারা হাত পেতেছেন, আমাদের ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব এমন একজন মেধাবী সন্তানকে ইসলামী স্কলার এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, ও আমার আল্লাহ, ওনার মতো সন্তানকে যারা জন্ম দিয়েছে দুনিয়ায়, তার মা বাপকে তোমার সমর্থ করে দিলাম, জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। আমিন। আমাদের আনিসুল সরকার সাহেব এই মসজিদে বহু বছর ধরে বয়ান করে বক্তব্য দেন, কিন্তু তিনি যেভাবে নিবেদিত হয়ে একজন সাধারণ স্বেচ্ছাসেবকের মতো একজন দাওয়াত বিভাগের ডাইরেক্টর হয়ে এত সুন্দর কষ্ট পরিশ্রম করেন, আল্লাহ তুমি তার সুস্থ হায়াত দান করো। আমিন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি এই মুনাজাত শেষ করার আগে আগে নিষ্পাপ বান্দা বানিয়ে আমাদের যার যার ঘরে পৌঁছে দাও। আমিন। এই মিলাদুন নবী মাহফিলে তোমার ঘর যাতে মসজিদ বাইতুল মুকাররমে বসাকে কেন্দ্র করে মরণের পরে এইভাবে তোমার আসল জান্নাতের মধ্যে বসার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা এই বাংলাদেশে যারা নাকি আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, নতুন বাংলাদেশ গড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষা
কাউমি আলিয়া কলেজ হাই স্কুল পর্যন্ত রাস্তায় নেমেছেন অবতরণ সন্তানেরা মুখের মধ্যে গুলি বিদ্ধ করে আবু সাইদের মতো রক্ত দিয়েছে। এই পানি লাগবে নাকি পানি? এই বলে যে সন্তানটির মুখের মধ্যে আল্লাহ তাআলা মেহেরবানি করে তারে তুমি হাউজে কাউসারের পানি পান করার সুযোগ করে দিও। পানি লাগবে নাকি পানি? মুগ্ধ ওই মুগ্ধের মতো বাংলাদেশে লক্ষ লক্ষ হাজার হাজার মুজাহিদ তুমি তৈরি করে দাও। আমার এই বাংলাদেশের শাহী মসজিদে কোরআন সুন্নাহর আওয়াজ কায়েম করতে দেখতে চাই। জামাত ইসলাম ছাত্র শিবির সহ এই বাংলার মাটিতে কোরআন সুন্নাহর আওয়াজ কায়েমের জন্য আল্লাহ ৮০০ বছরের আগ থেকে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, স্লোগান দিয়েছে, আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই বলে যারা নাকি চিৎকার মেরে বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, বদরুদ খন্দকের মর্যাদা তুমি তাদের দান করো। এই জাতীয় মুসলিম বাইতুল মুকাররমের যত স্টাফ ইন্তেকাল করেছে এদেরকে আল্লাহ তুমি জান্নাতে বান্দায় পরিণত করো। আমিন। খতিব আমাদের উস্তাদ ওবায়দুল হক সাহেব থেকে শুরু করে আল্লাহ আমাদের যত খতিবগণ বাংলাদেশ থেকে চলে গেছে কাউমি আলিয়া, আল্লাহ তাদের উপরে তুমি খাস রহমত নাযিল করো। আল্লাহ গো, আমরা যারা হাত তুলেছি মিলাদুন্নবী মাহফিলে আমাদেরকে রাসূলের দুরূদ বয়ান শুনে তৃপ্তি পাবো না, আমাদেরকে সোনার মদিনার মেহমান বানিয়ে হজ উমরা করার তৌফিক সবার দান করো। আর মৃত্যুর সময় জবানে তুমি জারি করে দিও